বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ খেলছিল সেই ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগাররা জয় ছিনিয়ে নিয়েছে। 55 রানের জয়ে টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করলো 2-1 ব্যবধানে। প্রথম ওয়ানডেতে টাইগাররা হারে এবং সেই হারার পর নানান ধরনের গুঞ্জন শুরু হয়। প্রথম ওয়ানডেতে টাইগারদের হার ছিল 26 রানের। দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানার দুর্দান্ত ফাইফারে ফিরে আসে টাইগাররা, ফলাফল জয় পায় 6 উইকেটের। তৃতীয় ওয়ানডেতে আজ চট্টগ্রামে টাইগাররা জয় নিশ্চিত করলো 55 রানে। এদিন মুস্তাফিজ স্কোয়াডে ফিরেই দেখালো ঝলক, তুলে নিল 5 উইকেট। দিনের শুরুতে টাইগারদের প্রথম 2 ওপেনার 9 রানে ফিরলেও এরপর সৌম্য সরকারও খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে ব্যাট করতে আসেন লিটন দাস, তার সাথে থাকেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শতকে টাইগাররা সংগ্রহ বড় করে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর যে জুটিটি গড়ে 160 রানের জুটি, সেই জুটিতে টাইগাররা সংগ্রহ দাঁড় করায় 50 ওভার শেষে 265 রানের। যে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড অল আউট হয় 210 রানে। নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয় না, যেখানে তারা 25 ওভার শেষে 108 রানে 4 উইকেট হারায়। এরপর শেষ দিকে একদম 39তম ওভারে চতুর্থ বলে 9ম উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শেষ উইকেট জুটিতে 50 রানের পার্টনারশিপ গড়ে নিউজিল্যান্ড বেশ ভালো জায়গায় চলে যায় এবং বাংলাদেশের কিছুটা উৎকণ্ঠাও দেখা যায় মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। শেষ পর্যন্ত শেষ উইকেট তুলে নেন এবং তুলে নিয়ে বাংলাদেশের যে সিরিজ জয়, সেই জয়টাই নিশ্চিত করলো বাংলাদেশ দল। তামিমের অধীনে, নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের অধীনে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় এবং এই সিরিজ জয় বাংলাদেশকে আইসিসি র্যাঙ্কিংয়েও খুব ভালো অবস্থানে নিয়ে যাবে। ওয়ানডে সিরিজের পরপরই শুরু হবে টি-20 সিরিজ। 27 এপ্রিল 29 এপ্রিল চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের প্রথম 2টি ম্যাচ। এরপর অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে 2 মেতে শেষ টি-20 সিরিজের আগে ওয়ানডে সিরিজে টাইগারদের এই জয় টি-20 সিরিজের সামনে টাইগারদের মনোবল আরো ভালো করবে, আরো চাঙ্গা করবে টাইগারদের। আজকের ম্যাচের যে 2জন দুর্দান্ত পারফর্ম করলেন বাংলাদেশ দলের হয়ে, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, 119 বলে তিনি করেছেন 105 রান, যেখানে 4 ছিল 9টি এবং ছক্কায় হাঁকিয়েছেন 2টি। লিটন কুমার দাসও বেশ ভালো সঙ্গ দিয়েছেন, 91 বলে 76 রান করেছেন। সেঞ্চুরি না পেলেও খুব ভালো জুটি করেছেন নাজমুল হোসেন শান্তর সাথে। এবং বাংলাদেশের বলিংয়ে একাদশে ফিরেই মুস্তাফিজুর রহমান যে চমক দেখালেন এবং ফাইফার চট্টগ্রামের এই মাঠে মুস্তাফিজুর রহমানের আরো একটি ফাইফার। ফলাফল সিরিজ জয় বাংলাদেশের এবং বাংলাদেশ এই একটা চাঙ্গা মনোবল নিয়ে পরবর্তী টি-20 সিরিজে মাঠে নামবে। দর্শক, চ্যানেল আইয়ের নিউজ রুম থেকে এই ছিল শেষ।